21 এপ্রিল 2026-এ হাল সিটির বিপক্ষে 2-2 গোল ড্র করার পরে লেস্টার সিটি দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপ থেকে অবনতি হয়ে তৃতীয় বিভাগে রেলিগেটেড হয়ে গেছে। লিগ ওয়ানে এখন লেস্টার সিটি হামজা চৌধুরীর দল। এই দলটা 10 বছর আগে রূপকথার গল্প লিখেছিল, সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 2015 এবং 16 মৌসুমে। একের পর এক এই দলটার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে এই দলটার 6 পয়েন্ট কর্তন করা হয়েছে চলতি মৌসুমে। এরপর থেকে এই দলটা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মৌসুমের মাঝপথে কোচিং চেঞ্জ করা হয়েছিল এই দলটার। একবার চিন্তা করা যায়, একটা দলের যখন এরকম দুইটা ধাক্কা খায় তাহলে তো সেই দলটা আর কামব্যাক করতে পারে কিভাবে। যখন মাঝপথে কোচিং চেঞ্জ করা হয়েছে তখন কিন্তু তারপর থেকে এই দলটাকে সেভাবে পারফরমেন্স করতে দেখা যায়নি। তো ফার্স্ট স্টার্টিং করেছিল একটা কোচার, সে তার টেকনিকে খেলেছিল, কিন্তু মাঝপথে যখন আরেকটা কোচার আসলো, সে কিন্তু তার টেকনিকে খেলা শুরু করেছে। এই যে দুইটা কন্ডিশন মিলানোর ক্ষেত্রে তাদের যে ব্যাঘাতটা পড়েছে সেই প্রভাবটা কিন্তু ম্যাচের মধ্যে আমরা দেখতে পেরেছি। এই দলটা লাস্টের দিকে এত বাজে পারফরমেন্স করেছে, যার মধ্যে 18টি ম্যাচ খেলেছে, এর মধ্যে জয় পেয়েছে মাত্র একটি। একবার কল্পনা করতে পারেন এই দলটার এরকম অবনতি হয়েছে কেন? এটা কি আপনি মেনে নিতে পারেন? যেই দলটার মধ্যে আমাদের বাংলাদেশের প্রাণ হামজা চৌধুরী খেলতেছে, আমরা কিন্তু সবাই এই লেস্টার সিটির খবরাখবর ঠিকই রাখি। আমরা চাই আমাদের একটা প্লেয়ার যেহেতু এই লেস্টার সিটিতে খেলে, এই দলটা যেন একটা ভালো পারফরমেন্স করে, এটা কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু এই দলটা যে ধরনের কাজ করেছে, মানে যে একটা অবনতি হয়েছে, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না। এখন তাদের লিগ ওয়ানের ম্যাচ খেলতে হবে, একবার কল্পনা করতে যায়। এই জন্য কিন্তু দর্শক থেকে সবাই কিন্তু হতাশ। দেখেন, হাল সিটির বিপক্ষে যখন খেলা হলো, তখন খেলা শেষে যখন তাদের রেলিগেট কনফার্ম হয়ে গেছে যে তারা এখন তৃতীয় বিভাগে চলে গেছে লিগ ওয়ানে, তারপর থেকে দর্শকরা কিভাবে একটা দেই ছেড়ে দিয়েছে, মানে তারা এটা মেনে নিতে পারতেছে না। দর্শক থেকে সবাই কিন্তু হতাশ, খেলোয়াড়রা হতাশ। আর লাস্ট ম্যাচটা হাল সিটির বিপক্ষে যখন ড্র করলো 2-2 গোলে, এই ম্যাচটার মধ্যে কিন্তু হামজা চৌধুরীকে 90 মিনিটের পরে নামানো হয়েছে। মানে 90 মিনিটের পরে নামানো হয়েছে। দেখেন, এটা কোনো কথার মধ্যে পড়ে না। হামজা চৌধুরীর মতো একটা পারফরমেন্স খেলোয়াড়, একটা ভালো খেলোয়াড়কে মানে 90 মিনিটের পরে নামানো, মানে অতিরিক্ত টাইমের মধ্যে নামানো হয়েছে। তাহলে দেখেন সেই কোচারটার মাথায় কি আছে। সে তো মনে হচ্ছে আমাদের বাংলাদেশের যে কাবরেরা আছে নাকি, তার অনুসরণকারী মনে হচ্ছে। যে ভালো একটা প্লেয়ার, লেস্টার সিটির একটা ভালো প্লেয়ার হামজা চৌধুরী, আর তাকে নাকি অতিরিক্ত টাইমের মানে পরে নামানো হয়। এটা মানে কল্পনা করা যায় না। এই ধরনের টুকিটাকি কারণে কিন্তু এই লেস্টার সিটিটা দলটা কিন্তু এই অবস্থা হয়েছে। মানে তারা একটু সামান্য ভুল করেছে, তারা এক জিনিসটা ভালো করতে পারে না, মানে যে কোথায় কোন প্লেয়ারটা খেলাতে হবে, কখন কোন প্লেয়ারটাকে উঠাতে হবে, সেটাই তারা মানে এই কোচিংটার ওই সাধারণ জ্ঞানটাই নাই। আগে যখন ওই কোচটা ছিল তখন কিন্তু পারফরমেন্স খুব ভালো ছিল। একবার চিন্তা করে দেখেন, লাস্ট 18 ম্যাচের মধ্যে যদি এই দলটা শুধুমাত্র একটা জয় পায় তাহলে সেই দলটার কি অবস্থা। আরো একটা সমস্যা আছে, মানে এই লেস্টার সিটি যখন চ্যাম্পিয়ন হয়েছিল তারপর থেকে তারা মনে করছে তারা একটা উঁচু লেভেলের একটা ক্লাব হয়ে গেছে। তাদের প্লেয়ার তারা অনেক হাই লেভেল দিয়ে প্লেয়ার কিনছে, মানে অনেক মানে বড় বড় ক্লাবগুলোর যে ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটি তারা শুরু করতে চেয়েছে, এভাবে করতে চেয়েছিল। তারা যখন ওই প্লেয়ারগুলো বেশি টাকা দেয় কিনে ক্রয় করেছে এবং তাদের সাপ্তাহিক যে খরচের ওইভাবে হার দিয়ে মানে মানে একটা বড় ক্লাব, প্রফেশনাল লিগের মানে বড় ক্লাবের যেসব ধরনের কাজ থাকে তারা করতে চেয়েছিল। এটা আশা করে তারা মানে প্লেয়ারগুলো বেশি টাকা দিয়ে ক্রয় করার পরে কিন্তু তারা সেভাবে স্পন্সর পায়নি। স্পন্সর না পাওয়ার কারণে তারা আর্থিক সংকটের কারণে পড়েছে। তারপরে কিন্তু একের পর এক তাদের আর্থিক অনিয়মের অভিযোগটা উঠে, এরপর থেকে তারা আবার একটা 6 পয়েন্ট এই চলতি মৌসুমে তারা মানে কর্তনে তারা আপিলও করেছিল, কিন্তু কোনো কাজে আসেনি। তো এই লেস্টার সিটির মানে এই অবনতির কারণ আপনি কোনটা দেখতেছেন? লেস্টার সিটি যে দলটা এখন রেলিগেট হয়ে তৃতীয় বিভাগে নেমে গেল লিগ ওয়ানে, এর পিছনে আপনি কারণটা দেখেন কি? কোচিং পরিবর্তন নাকি আর্থিক অনিয়মের কারণে 6 পয়েন্ট কর্তন? অবশ্যই আপনার কাছে যেটা মনে হয় এই ভিডিও নিচে কমেন্ট করে একবার জানাতে পারেন।